खातड़ा आदिवासी एकता मंच रेन हर उदुग को भारत जगत माझी पारगाना महल खातड़ा तल्ला ट्रेन से मुलुक पीड़ माझी बाबा को सनाम हर उदुग को हर चिन्ह को सनाम को गे प्रकृति बचाओ आदिवासी बचाओ मंचो जॉइंट कन्वेनर इन राजेश टुडू आफेठेन आयमा आयमा सारहाव सावते जोहार ओना जोहार साव सावते जोहार चाला को लग मिना जहां दो बोंगा बराबरी तेहिं आबो मिठे लगी जहां मिट समय दो को लड़ाई का नोडे पानते पानते उनको बोंगा ठाव रे जायगा बोन एम कवाट कोआ ᱧᱩᱛᱩᱢ लई लिखान दो आयमा गे को सांगेया वीर सिधु कानू चांद भाईरो फुलो झानो बिरसा मुंडा बाबा तिलक तांतिया भील रघुनाथ सिंह भूमिज जयपाल सिंह मुंडा बिरसा मुंडा माहेगे सावते आबो दिसम बाहरे रे जहां को लड़ाई आकाद तिहिन नवा दिन नाम लगी जहाया लड़ाई ते इनान रे आबोरेन उद्बोधन भाषण जखाने लई के ताबोन बाबू जी ओका खन लड़ाई चेदा नवा दिन ताइनम पीढ़ी लगी नवा दिन रेनांग गुरुत्व के बांग चेदा जहां होते ते हयतो चाषबास कामी खातिर से दाग जड़ी खातिर जहां तिने सांगे मई बाबू तक सेटेरो ना दरकार तहे कना तुलनामूलक संख्या को कमा जहां दो अडी दुख रेना कारण जहां पुरुधुल को नितो डाहार को चिन्ह दा हर को उदू इदा उनकुआ उदू हर उनकुआ लई कथा से दिकू कथा ते को लया बेटन चाल हटो रेना कथा से चावड़ी डांग चाल हाथोकार नार कथा उनको आंजम कते हेड़ा रे लगती मिना जहां को दो कॉलेज को पढ़ा कना नौकान बाबू मई तको साथे लतार रे माहेगे जेहेतु विश्व आदिवासी दिवस पश्चिम बांगला रे आदिवासी मेनते दो सान्ताड़ मतो दो बांग माहले मुड कोडा खाड़िया सबोर टोटो लेपचा तामांग भुटिया नौकान अडी तर मेना बोना आबुआ बेंगल होते ते आबुआ जन्म पार्सी दा आपान आपिन मेना सान्ताड़ी मुंडारी भूमि जतो होड़ा गे एरे हां आबुआ पढ़ाव रेना ऑल अखर तो नित पर्यन्तो आबुआ भाषा लेकाते सेरकम भावते बनू ताबोना जदिओ सान्ताड़ी भाषा रेना जहां सिखनत रेना अवस्था एम ते को एम कावाट बोना आदोमा आपे तेगे हारा बुरु जोंगा पे नौकाना मेटांग अवस्था बेसिर भाग गे बाबू मई तको से एटा जहां माहले मुंडे कोटा बया तको मेना को जतो के बेसिर भाग गे बांगलाते बन रोड़ा ओनाते किछु कथा इन बांगलाते लईदा आजकेर এই দিনটা সত্যি স্মরণীয় করে রাখার মতো দিন যে সমস্ত মনীষীদের লড়াইয়ের ফলে পাওয়া দিন কেন এই দিনটা রাষ্ট্রপুঞ্জ আদিবাসীদের জন্য বিশেষ একটা দিন হিসাবে ঘোষণা করে এবং পালন করা যথাযোগ্য মর্যাদায় পালন করার কথা তারা বলেছে কিন্তু বর্তমানে আমাদের এইখানে যে সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হঠাৎ করে পুরো রাজ্য জুড়ে পালন করার কথা বলার পরেও সরকারিগতভাবে রাজ্যের অনুষ্ঠানটাকে ঝাড়গ্রামে হবে এই মর্মে প্রচার প্রসার এবং তার যে ব্যবস্থাপনা প্যান্ডেল বা ইত্যাদি ইত্যাদি হবে যাবে সমস্ত কিছু রেডি হওয়ার পরেও হঠাৎ করে 5 তারিখে একটা বিশেষ বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তি কোনো কারণ নেই ওই বিজ্ঞপ্তির ভেতরে কোনো কারণ নেই যে বলা হলো সরকারিভাবে বিশ্ব আদিবাসী দিবস পালন হবে না 33টা বছর আগে থেকে যখন এই বিশ্ব আদিবাসী দিবস তামাম বিশ্বজুড়ে পালন করার কথা বলা হলো আমাদের এখানেও চলে আসছিল হঠাৎ করে 2026 এটা বাগড়া হলো কেন সবার মনেই প্রশ্ন কিন্তু আমার মনে প্রশ্নটা একটু অন্য ধরনের আরে পশ্চিমবঙ্গে 16+1 17 জন আদিবাসী জনপ্রতিনিধি আছেন বিধানসভায় লোকসভায় 2 জন আছেন এখনো পর্যন্ত তাদের প্রেস মিট করে বা নিজস্ব ফেসবুক ওয়ালে গিয়েও পরিষ্কারভাবে এখনো তারা বলেননি কেন সরকারিভাবে
এই বিশ্ব আদিবাসী দিবস পালন থেকে সরকার বিরত থাকলো। আমি পরবর্তীকালে দাবিটা রাখছি। এখন কিছুক্ষণ আগে অনেকটা একটা কথার কথা প্রবাদ বলা যেতে পারে যে গরু মেরে জুতো দান। যখন কিছু কিছু সংগঠনের পক্ষ থেকে এইটা নিয়ে প্রতিবাদ করা হলো, তখন তারা ফেসবুকে শুধুমাত্র একটা নমস্কার বা এই জোহারের একটা ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা দিয়ে দিল। আমি বলতে চাই এর পরবর্তী দিনগুলোতে যে সমস্ত পশ্চিমবঙ্গে উদযাপিত দিবসগুলো আছে তা যেন ফেসবুকের মধ্যেই থাকে। যে দিনটাকে সারা পৃথিবীর মানুষ পালন করছে, যে দিনটার গুরুত্বটা অদূর ভবিষ্যতে বাঁচার জন্য মানুষ চাইছে, যে দিনটার কথা এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তাও ফিরে এসে অরণ্য লো এ নগর। আজকে যেদিকে যখন চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং, চারিদিকে বন্যা, চারিদিকে খরার কথা ভাবা হচ্ছে, সেখানে এক মাথার থেকে উড়িষ্যা থেকে মধ্যপ্রদেশ, গুজরাট থেকে পশ্চিমবঙ্গ, চারিদিকে প্রথমে যাকে বলির পাঠা করা হচ্ছে সেটা হচ্ছে বন আর জঙ্গল আর বন্য প্রাণ। প্রধানমন্ত্রী বলছেন মায়ের নামে একটা গাছ, আগে বাবা নিজের নামে একটা লাগা, তারপরে মায়ের নামে হবে। মায়ের নামে একটি গাছ আর এক একটা কোম্পানিকে কয়েক লক্ষ করে গাছ কাটার পারমিশন দিয়ে দিচ্ছে। এখনো প্রায় 1 মাস ধরে বেতুয়া নদীতে মধ্যপ্রদেশে গোন্ড উপজাতির মানুষ কখনো আকাশ আন্দোলন, কখনো জল আন্দোলন, কখনো চিতা আন্দোলন, কখনো ফাঁসি আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন? তারাও আদিবাসী। গুজরাটের মানুষ লড়াই করে যাচ্ছে কেন প্রকৃতির বাঁচাতে? অন্ধ্রপ্রদেশের মানুষকে লড়াই করতে হচ্ছে কেন? এক সময় পর্যন্ত আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিল আরাবল্লী পর্বত 100 মিটারের নিচু যদি হয় তাহলে আরাবল্লী পর্বত কাটা যাবে। আরে যে সুপ্রিম কোর্ট দিল্লি শহরে দাঁড়িয়ে আছে, আরাবল্লী পর্বতটাকে কাটলে রাজস্থানের বালিটা দিল্লি ঢুকবে, সেটা পর্যন্ত বুঝার ক্ষমতা হলো না। কিন্তু আদিবাসীদের সেই ক্ষমতাটা আছে। আদিবাসীরা এখনো প্রাণ প্রকৃতিকে, নিজের অরণ্যকে নিজের মায়ের মতো ভালোবাসে। সেই প্রকৃতিকে বাঁচানোর জন্য বিশ্ব রাষ্ট্রসংঘ আজকের এই দিনটাকে পালন করার কথা বলেছিল। আমাদের বিশেষজ্ঞ, আমাদের বুদ্ধিজীবী, আমাদের পরিবেশবিদ কখনো কখনো মাথা চাড়া দেয়। কিন্তু আজকের দিনটা যখন সরকারিগতভাবে পালন করার কথা বিরত থাকলো, কোনো বুদ্ধিজীবী, কোনো মিডিয়া এটার বিরুদ্ধে কোনো আওয়াজ তোলেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে তারাও হয়তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়নি শুধু আদিবাসী মানুষজন। আর আদিবাসী দিবস পালন করার কথা থেকে ওরা বিরত থেকেছেন। আমার যা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, আমরা যদি লক্ষ্য করি বর্তমান রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল কখনো আদিবাসী শব্দটাকে ব্যবহার করতে চান না, বা আদিবাসী শব্দটা ব্যবহার করার জন্য তাদের অ্যালার্জি হয়। তারা ব্যবহার করে বনবাসী, তারা ব্যবহার করে জনজাতি, তারা ব্যবহার করে জঙ্গলবাসী, কিন্তু কখনো ব্যবহার করে না সেটা হলো আদিবাসী। কারণ ওরা ভালো করেই জানে আদিবাসীরা যদি ভারতবর্ষের প্রকৃত ক্ষমতার অধিকারী হয় তাহলে কর্পোরেট জগতেই আদানি আম্বানি মতো মানুষগুলোকে আমাদের এইখান থেকে ভিটে ছাড়া হতে হবে। উল্টো এখন আমাদিগকে ভিটে ছাড়া করার জোগাড় পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজ বর্তমান যার নাম ট্রাইবাল ইউনিটি ফোরাম, বর্তমান রাজ্য সরকারের ছাতার তলায় নতুন একটা সংগঠন গজিয়ে উঠেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিদেরকে নিয়ে। সেদিন আমাদের মাননীয় বর্তমান শাসক দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলেছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের বেশ কিছু কিছু জায়গায় রেয়ার মিনারেল আর্থ পাওয়া গেছে। আপনাদের কাছে অনুরোধটা রাখবো যাতে করে সেইগুলো তোলা যায় তার একটা ব্যবস্থা করবেন। কি বলতে চাইলেন উনি? শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি বলতে চাইলেন? এক সময় যেখানে পাঞ্চেত থেকে মাইথন, মুকুট, মণিপুর থেকে চান্ডিল, যেখানে আদিবাসীদেরকে বিতাড়ন করে এক একটা করে ড্যাম হয়েছে, যখন দুর্গাপুরকে চিত্তরঞ্জন থেকে মানুষকে বিতাড়ন করে একের পর এক কারখানা হয়েছে, যাদের জমি গেছে, যাদের ভিটে মাটি গেছে, তারা কিন্তু বেশিরভাগই আদিবাসী মানুষজন। সেই আদিবাসী মানুষজনকে বিতাড়ন করার জন্য বান্ধওয়ান থেকে মানবাজার টু, রানীবাঁধ থেকে বড়াবাজার, বান্ধওয়ান থেকে বলরামপুর,
পুরুলিয়া টু বেলমার রঘুডি থেকে বড় পাথর পর্যন্ত, যেখানে রেয়ার মিনারেল আর্থ এক গাদা খনিজ সম্পদের নাম করে বিতাড়ন করার অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। বারবার যেখানে 2006 বনাধিকার আইনের কথা বলে থাকি, আজকে আবার বলছি 2006 বনাধিকার আইন অনুযায়ী এখনো পর্যন্ত জঙ্গলমহলে যে সমস্ত গ্রামগুলোতে যদি এখনো গ্রামসভা গঠনের গুরুত্বটা না বোঝেন, আমার মুখটা একটু খারাপ বলে রাখলে আবার সেটাই বাস্তবে পরিণত হয়, তবুও বলছি যদি গ্রামসভাটা না তৈরি করেন, আর 2 বছরের মধ্যেই যে সমস্ত ব্লকগুলোর নাম বললাম সেইগুলোর অনেকগুলো গ্রামকে ভিটে ছাড়া হতে হবে, ছাড়তে হবে তাদের জন্ম ভিটে, ছাড়তে হবে তাদের দীর্ঘদিন থেকে বেঁচে থাকার বাপ ঠাকুরদার জমিটা। সাবধান হয়ে যান, যদি লড়াইটা লড়তে হয়, সেই জায়গায় যদি থাকতে হয়, তাহলে 2006 অনুযায়ী গ্রামসভাটা তৈরি করুন, নচেত কোনো ক্ষমতা নেই আপনাদেরকে বাঁচাবে। জানি না কার কার কপালে আছে, তবে আমাদের গ্রামে, আমি আমার নিজের গ্রামে আমিও কিন্তু বিতাড়িতের দলে আছি। আমার গ্রামে 12টা খনিজ সম্পদ আছে আমার মাটির তলায়। চিন্তাটা সেখানেই। হয়তো আমি আমার গ্রামের মানুষকে, আমি অকপটে স্বীকার করছি, আমি এখনো গ্রামসভা তৈরি করতে পারিনি, এখনো মোটিভেট করতে পারিনি। আমি ঠিকই করে নিয়েছি, আমি মনে মনে কল্পনাও করে নিয়েছি। আপনাদের সামনে আমার একদম অন্তরের কথাটা আজকে মুখ ফসকে নয়, জেনে বুঝেই বলে ফেলছি। 2026-এর মধ্যে গ্রামসভা যদি না করতে পারি, আমি আদিবাসী এই বন, এই অরণ্য, প্রাণ প্রকৃতির লড়াই থেকে নিজেকে আমি সরিয়ে নেব। নিজের গ্রামের মানুষকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে বাকিদের নিয়ে বাঁচানোর মতো লড়াই করার ক্ষমতা আমার হয়তো থাকবে না। অকপটে স্বীকার করে নিচ্ছি। তবে আবার বলবো, যুব সমাজ এগিয়ে আসুন, গ্রাম সমাজের শক্তি, গ্রাম সমাজ তৈরি করার কথা ভাবুন। জানি না বেশ কতগুলো খনিজ সম্পদ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ইউরেনিয়াম, যা আমাদের জাদুঘোড়াতে পাওয়া যায়। জাদুঘোড়া সারাউন্ডিংয়ের ইতিহাসটা আপনারা ইউটিউবে হোক, ডাইরেক্ট গিয়ে হোক, দেখুন সেখানকার অবস্থাটা কি। এবং ইউরেনিয়াম যে জায়গায় পাওয়া গেছে সেটা বড়পাতা এরিয়া, সবার খুব পরিচিত একটা জায়গায়, বড়পাতা এরিয়া, মানবাজার 2, তার আশেপাশে কোথাও। এমনও হতে পারে শেষবারের মতো হয়তো বড়পাতা হয়ে গেছে, আর হবেই না। বাই চান্স যদি এবছরের মধ্যে সেখানে খনন কার্য শুরু হয়, অনেক জায়গায় নিলামের টেন্ডার নোটিশ চলে গেছে, আমরা জানিই না। সব থেকে সুবিধা বর্তমানে আমাদের এইখানে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, যেখানে 13টা জেলায়, গোটা নয় 13টা জেলায় 2006 বনাধিকার আইন অ্যাক্টিভেট নাই। অর্থাৎ সরকারিভাবে যে গ্রামসভাটা তৈরি করার কথা ছিল সেটা তারা করেনি। আমাদের এই অঞ্চল থেকে, রানীবাঁধ থেকে, মানবাজার 2 থেকে, বান্ধওয়ান থেকে, মানবাজার 1 থেকে, পুঞ্চা থেকে, বড়াবাজার থেকে, বলরামপুর থেকে মানুষকে বিতাড়ন করা তাদের কাছে খুব সহজ। কারণ ওদের একটা কথা আছে, ডবল ইঞ্জিন সরকার। ভাববেন, যদি নিজের ভিটে মাটিটাকে বাঁচাতে যান, নিজের বাপ ঠাকুরদের জমিটাকে বাঁচাতে চান, এই মিডিয়া ভাইদের সাহায্যে যে খবরটা পৌঁছাবে যত দূর, যত তাড়াতাড়ি গ্রামসভার গুরুত্বটা বুঝুন আর গ্রামসভাটা তৈরি করুন। অদূর ভবিষ্যতে সবাইকে আমাদের বিভিন্ন জায়গার লড়াইয়ে নিজেদের অস্তিত্বকে বাঁচানোর সাথী হিসাবে থাকব। কিন্তু কতদিন থাকবো আমি ব্যক্তিগতভাবে আমি সেটাই জানি না। ফুল উলগুলন জোহার। যদি কোথাও বলতে বলতে ভুল করে থাকি বা কারো গায়ে লেগে থাকে, মার্জনা করবেন ছোট ভাই হিসাবে। জোহার।